আমি এক পর্যায়ে কান্নাও করছি যে জি। আমার মেয়েকে আমি এত ইচ্ছা যে একটু তাড়াতাড়ি যেন আরবিটা আমি পড়াইতে পারি, কারণ বাংলা তো পড়াইতে পারবো ইনশাল্লাহ আস্তে আস্তে সময়, কিন্তু আরবিটা হয়েছে একটু তাড়াতাড়ি না ধরাইতে পারলে এটা খুব কষ্ট হয়ে যাবে। আসলে তার পড়াশোনার উন্নতি কেমন দেখছেন, বা আমাদের একাডেমিতে ভর্তি হওয়ার পরে তার উন্নতি কেমন দেখছেন, আমাদেরকে যদি একটু আপনার মন খুলে বলতেন। এখানে দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক উন্নতি পেয়েছি। প্রথমে আমি ওকে মসজিদে দিয়েছিলাম, কিন্তু ওখানে ও প্রচুর কান্নাকাটি করছে, মানে করতে চায় নাই। খুবই, মানে আমি খুব, মানে কি বলবো, যে একদমই নার্ভাস হয়ে গেছিলাম যে আমার মেয়েটাকে কি তাহলে আমি আরবি শিখাইতে পারবো না। আমি এক পর্যায়ে কান্নাও করছি যে জি। আমার মেয়েকে আমি এত ইচ্ছা যে একটু তাড়াতাড়ি যেন আরবিটা আমি পড়াইতে পারি, কারণ বাংলা তো পড়াইতে পারবো ইনশাল্লাহ আস্তে আস্তে সময়, কিন্তু আরবিটা হয়েছে একটু তাড়াতাড়ি না ধরাইতে পারলে এটা খুব কষ্ট হয়ে যাবে। যাক, তো এখন আলহামদুলিল্লাহ। অনলাইন। জি, জি। হ্যাঁ, আচ্ছা, ও যে শুক্রবার দিন যে সেমিনারটা করে রাত 8টার সময়, এটার দ্বারা আসলে কতটুকু উপকৃত হচ্ছে, বা আপনি কতটুকু পরিবর্তন দেখছেন, একটু বলবেন এটার সারসংক্ষেপে। উপকারিতা অনেক। এটা শুধু আমার মেয়ে না, এটার উপকারিতা আমি মনে করি আমাদের পরিবারও অনেকটা উপকারিত হইতেছে, কারণ অনলাইনে অনেকে একটু দ্বিধাবোধ করছে আর কি, যে বাচ্চাদেরকে অনলাইনে পড়তে দিলে পড়বে কি পড়বে না, বা পড়াশোনা হয় কিনা। আসলে কেউ যদি আমাদের একাডেমিতে ভর্তি করতে চায় আসলে অনলাইনে, তাহলে সেখানে আপনি অন্যান্য অভিভাবকদের ব্যাপারে কি অনেক বলবেন একটু মানে আমি অনেক শোনান। উপকৃত হয়েছি। ঠিক আছে, কারণ যে একটা মনোযোগ সৃষ্টি হয় একটা বাচ্চার, এটা আমার মনে হয় না প্রাইভেটে হয়। এটা আমি বলবো অনলাইনের উপকার অনেক। আর এটা সম্পর্কে মানে অন্যরকম চিন্তা থাকে, আমি মনে করি নির্দ্বিধায় অনলাইনের ক্লাসটা যেটা যে কোনো বলবেন। বাচ্চারে দিতে পারে। ঠিক যে আছে, দোয়া করবেন। আপনাদের আমরা দোয়া করি আল্লাহ যেন জুমানাকে দিনের জন্য কবুল করেন, সুন্দর করে কোরআনুল কারীম পড়তে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।